Use headphone for better experience. Smoking kills. It's dangerous. ধরুন ধরুন আপনি একটি বিশাল নীরব বনে আছেন। গাছগুলো আপনার উপরে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, আর বাতাসে একটি ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ছে। একটি শান্তিপূর্ণ পিকনিকের জন্য আদর্শ পরিবেশ, তাই না? সূর্যের আলো গাছের ডালপালার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু কিছু একটা অস্বাভাবিক বলে মনে হচ্ছে। আজকে আমি আপনাকে এক অদ্ভুত দিনের গল্প বলবো, যা ছিল প্রতারণা, মিথ্যা এবং একটি ভীতিকর ঘটনাগুলির সংমিশ্রণ। বনটি শান্তির জন্য হওয়া উচিত ছিল, স্মৃতির জন্য, কিন্তু কখনো কখনো যা দেখা যায় তা আসল সত্য নয়। কখনো কখনো কিছুটা অদ্ভুত হয়, যা দেখা যায় না। তা হলো আসল ঘটনা। আর সেখানেই আজকের আমাদের গল্প শুরু হয়। এখন কল্পনা করুন একদল বন্ধু, যাদের আপনি জানেন এবং বিশ্বাস করেন। আপনারা একটি পিকনিক করতে বেরিয়েছেন। বিশেষ কিছু নয়, শুধু একটু বনভোজন। বনযাত্রায় সময় কাটানোর জন্য বাতাসে হাসি, আশেপাশে তাজা খাবারের গন্ধ, আর সব কিছু নিখুঁত বলে মনে হচ্ছে। কিন্তু তারপর শুরু হয় কিছু একটা, যা সঠিক বলে মনে হয় না। কিছু যা আপনি ঠিক চিনতে পারেন না। একে একে আপনার বন্ধু বান্ধবগুলো বিভিন্ন আচরণ শুরু করতে থাকে। একজন ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে, তারপর আশেপাশে দৃষ্টি ফেরায়। আরেকজন বলে যে সে মনে করছে যেন তাকে নজরবন্দি করা হচ্ছে, কিন্তু কেউ কিছু বলে না। শুধু অনুভূতি, আর কিছু না। যত রাত গড়িয়ে যায় তত পরিবেশ বদলে যায়। তার তখন ফোনের মধ্যে প্রথম কলটা আসে। অচেনা একটি নম্বর। প্রথমে এটা কিছু একটা ফিসফিস করে বলছিল, কিন্তু কণ্ঠটা অদ্ভুতভাবে চেনা। না না, খুব চেনা। আপনাদের অতীতের কেউ, যাকে আপনারা ভুলে গেছেন। আপনাদের ফোনে বলা হয়, তুমি কি আমাকে চিনতে পারো? মনে আছে তোমায়? এটা একটা খেলা, একটি ভয়ঙ্কর খেলা, যা তা আপনারা জানতেন না যে কে খেলছে। প্রতিটি ফোন কলের সাথে কিছু আরো অন্ধকার হয়ে যায়। সবাই হঠাৎ ভয় পেতে শুরু করে। কেউ আর নিশ্চিত নয় যে কে সত্যি আর কে মিথ্যা। একের পর এক ফোন আসে ভয়াবহ বার্তা নিয়ে, কিন্তু তারা সবাই জানে না তাদের আশেপাশের লোকগুলো। এমন সময় আবার এক ফোন আসে সেই অচেনা নাম্বার থেকে। তারা জানতো না আসল প্রতারণা কখন ঘটেছিল। বন্ধুরা যারা তাদের সাথে ছিল আর একটি রহস্য ভেতর আটকে গিয়েছিল। যখন সব ফোনের স্ক্রিন একবারে জ্বলে ওঠে, সবার ফোনে একই বার্তা, তুমি জানো না তুমি আসলে কি দেখছো। তখনই এক এক করে সকলে বুঝে উঠল তারা যে
বনভোজনের জন্য গিয়েছিল তা ছিল তাদের শেষ সময়ের খেলা। এই বন, বন্ধুরা, ফোন কল সবকিছু ছিল এক ভয়ঙ্কর প্রলয়ের অংশ। প্রলয়, প্রলয়, এখানে প্রলয় শব্দটা কেন উচ্চারণ হলো জানি না, সবকিছু অদ্ভুত হয়ে যাচ্ছে। এখন ভাবুন, এই রহস্যের আসল সত্তাকে। আমি লেখক, নাকি আপনি যে শুনছেন? তাহলে আসল সত্য কি? আর তাদের সামনে পাথরের মধ্যে কি কিছু অদৃশ্য প্রতারণা লুকিয়েছিল? প্রতারণা? এ কি? আপনি একা কেন? কিছু একটা ভুল হচ্ছে, তাই না? আপনার বন্ধুরা কি সত্যি মৃত, নাকি বন তাদের আত্মা গ্রাস করতে চায়? যতটা সময় গড়াচ্ছে বন গভীর হতে থাকে, আরো অন্ধকার। এখন আর কিছু দৃশ্যমান নয়, শুধু এই আলোটা যা আপনারা সবাই মিলে জ্বালিয়েছিলেন। তবে মনে রাখবেন, যদি আপনি কিছু দেখতে পান কখনো তা বিশ্বাস করবেন না, কেননা এটাই আসল প্রতারণা। আমি জানি গল্পটা বুঝতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এটাই তো আসল খেলা। গল্পটা যে বুঝতে পারবে সেই হবে আসল প্রোটাগনিস্ট। সহজ নয়, তাই তো? চলুন, যখন সবাই বুঝতে পারলো যে তারা সত্যিকারের খেলা খেলছে, তখনই তাদের চারপাশে অদৃশ্য নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। কোথাও দূরে, কোথাও এক কোণে, আবার আপনার কানের সামনে। একটা অদ্ভুত নিঃশ্বাস। দূরে বাতাসে কোথাও একটি গোঙানির আওয়াজ শুনতে পারছেন আপনি। ভয়ঙ্কর অন্ধকার বনের মধ্যে। দূরে ওই শাল গাছটার পেছন থেকে এই গোঙানির শব্দটা কিসের? কিছু ছিল নাকি নাকি এটা অস্তিত্বের শেষ স্তর? সেই মুহূর্তেই ফোনের স্ক্রিনে পরবর্তী বার্তা আসে। কি জানো তুমি কিভাবে এখানে এসেছিলে? এখন প্রশ্ন হলো, আপনিও কি জানেন আপনি কি করে এই বনের মধ্যে এসেছেন? বনভোজন, তাই না? সত্যি গল্পটি যেন কোথাও চলে যাচ্ছে। গল্পটি যে কোথায় যাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। সত্যি আমিও পারি। কিন্তু দাঁড়ান, এটা ছিল কেবল শুরু। বন্ধুরা, ফোন কল সবকিছু ছিল এক ভয়ঙ্কর ফাঁদ। তাই তো মনে হচ্ছে প্রথমে আপনারা বুঝতে পারেননি, তবে এগুলি হয়তো ছিল প্রতারণার অন্ধকারের অংশ। যখন সবাই অবশেষে একে অপরকে সন্দেহ করতে শুরু করলো, তখন কিছু একটা অদ্ভুত ঘটল।
এই পিকনিকের পর কেউ আর সেই জায়গায় ফিরল না, কেউ আর ফিরে আসেনি। শুধু অদ্ভুত ফোন কলের সূত্রে চলে আসা কয়েকটা খালি পাতা। কিছু অদ্ভুত শব্দ যার শেষ হয় না। তাদের মাঝে কেউ বুঝতে পেরেছিল, কিন্তু তারা একে অপরকে বিশ্বাস করতে পারেনি। তারা কি কখনো জানতে পারবে আসল সত্য? আপনারা কি কখনো জানতে পারবেন এই গল্পের আসল মর্ম? আপনাদের কি হয়েছে? আর এই অদৃশ্য প্রতারণা কোথা থেকে আসছিল? কখনো কি আপনারা পারবেন এই ভয়ঙ্কর আধারের মুখোমুখি হতে? এখন এই বনটি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। শখের আনন্দ আর শান্তি শুধু ছিল একটি ভুল ধারণা, কিন্তু হয়তো আপনার কাছে এর কোনো উত্তর রয়েছে, অথবা আপনার চারপাশে কেউ অন্যরকম রূপ ধারণ করছে। এই খেলায় একে অপরকে হারিয়ে ফেলা হয়েছে। কেননা এই বনটি কখনো শান্ত ছিল না। সত্যি কখনো আপনার কাছে এসে ধরা দেবে না, যদি না আপনি ওটাকে চিহ্নিত করতে পারেন। আপনারা বুঝতে পারলেন না, কিন্তু বনটি আসলে একটি জাল ছিল। আর যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেদের খুঁজে বের করার চেষ্টা করছিলেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের আশেপাশে অদৃশ্যভাবে অনেক কিছু ঘটে গেছে। আপনাদের মধ্যে হঠাৎ একজন চোখ খুলে দেখে আশেপাশে কিছু অদ্ভুত ছায়া নাড়াচাড়া করছে। সেই মুহূর্তেই ফোনটি আবার বেজে ওঠে, কিন্তু এবার স্ক্রিনে লেখা একটি নাম ছিল, একদম অচেনা। তুমি আমাকে ভুলে গেছো? আমি কি তোমার সাথে ছিলাম? আমি কোথায়? তারপর কেবল তারা জানতে পারে যে তাদের একে অপরকে বিশ্বাস করাই ছিল সবচেয়ে বড় ভুল। এখন আমাদের বুঝতে হয়, এই অতীতের মানুষগুলি তারা ভুলে গিয়েছিল, তারাই তাদের আসল শত্রু। কিন্তু কেন? কি ছিল সেই অরণ্যে? কি ছিল সেই পিকনিকে? কেন তারা এমনভাবে নিজেদের হারিয়ে ফেলল? এক এক করে তাদের স্মৃতিগুলো ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং তারা একে একে সেই অন্ধকারে ভাসতে থাকে। কিছু রহস্য, কিছু প্রতারণা তাদের সাথে জড়িয়ে পড়ে। বনটি আপনারা সহজে ছাড়তে পারেন না, কারণ বনের ভিতর কোথাও একটি অদৃশ্য এখনো আর কোনো পথ নেই। আপনাদের পরিচয় সবকিছু হারিয়ে যেতে থাকে, আর এই বন গভীর রহস্যে আপনাদের গ্রহণ করে। এটা কি শেষ? তারা রহস্য বাকি আছে। আপনারা কি আর ফিরতে পারবেন নাকি না? হয়তো কখনো জানবেন না আসল প্রতারণা কখন ঘটেছিল। একটু খেয়াল করুন তো, নিঃশ্বাসটা কি আপনার ঠিকঠাক পড়ছে নাকি? কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল।
আপনারা একটু শান্তি পেলেন, বনের থেকে বেরিয়ে আসছেন আপনারা সবাই একসাথে। কিন্তু আপনাদের বনভোজনটা কি শেষ হয়েছে নাকি? গাড়িতে বসে আছেন বাড়ির পথে। পথটি কখনো মিশ্রণ ছিল না। আপনারা জানেন না আপনাদের সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। গাড়ি চলতে চলতে হঠাৎ এক তীব্র শব্দ। পিছনের সবকিছু যেন গুলিয়ে গেল। একটি বিশাল জোরে ধাক্কা, গাড়ির স্ক্রিনে ঝলসে ওঠে অদ্ভুত আলো। গাড়ির ভেতর তোলপাড়, আর সমস্ত কিছু অন্ধকারে ঢেকে গেল। কিন্তু তখনই আপনার সামনে সেই বনফায়ার। আবার সবাই দাঁড়িয়ে আছে একইভাবে। এক দীর্ঘ নিঃশ্বাস, একটি বিশাল অরণ্য। গাছগুলো আপনার উপরে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, আর বাতাসে একটি ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ছে। একটি শান্তিপূর্ণ পিকনিকের জন্য আদর্শ পরিবেশ। সূর্যের আলো গাছের ডালপালার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু কিছু একটা অস্বাভাবিক বলে মনে হচ্ছে, তাই তো? মনে রাখবেন, নাইট এফএম বাংলা সাবস্ক্রাইব না করলে গল্প সত্যি হয়। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। যারা বুঝতে পারবে তারা আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন গল্পটি কেমন লাগলো। আর না বুঝতে পারলে বারবার শুনতে হবে আপনাকে, এটাই তো ফ্যাক্ট। আসলে কি ঘটেছিল? এটা কি দুর্ঘটনা ছিল? তাহলে এত কিছু কি করে? সবকিছুই আপনার সামনে এই ছোট্ট গল্পের মাধ্যমে। আশা করি পছন্দ হয়েছে। সাউন্ড এফেক্ট, ভয়েস, স্ক্রিপ্ট রাইটিং সবকিছু নাইট এফএম বাংলার দ্বারা। যদি এরকম গল্প অন্য কোথাও শুনতে পান